মামা এক কাপ চা দেন তো। চিনি কম না বেশি? কমই দেন। আচ্ছা আচ্ছা মামা, ওই যে প্ল্যাটফর্মে একটা লোক বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছে, মাথা উস্কো খুস্কো, পায়ে জুতা স্যান্ডেল কিছুই নাই, আসলে ঘটনাটা কি বলুন তো? তো অনেক লম্বা কাহিনী, সময় লাগবে। আপনি চা খান, আপনি কি বিষয়টা জানতে চান? হ্যাঁ জানতে চাই। সময় লাগবে, আপনি চা খান, আমি বলবো আপনারে। ঘটনার সালটা মনে নাই, তো এইবার অনেক খরা ছিল। দাদা ছেলেটা ধরে নিয়ে তো। এই তোর সমস্যা কি? হ্যাঁ, তাকাই থাকোস কেন? এদিকে আম্মা লইছি। তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের দিকে চোখ তুলে তাকাস? এরপর থেকে তুই যদি আর চোখ তুলে তাকাস, তোর চোখ আমি উঠায় ফেলবো, মনে থাকবে? জি এখন বুঝছি। তুই জানিস আমি কে? জি না। এটা আমি কে সেটা না জানার জন্য, বুঝতে পারছিস? জি। গ্রামের লোকের কাছে আমাদের পরিচয়টা শুনবি। কেউ যদি আমার পরিচয় না দিতে পারে, তার গালে কষায় 2টা চড় মারবি। মনে রাখবি, যার তার গালে চড় দেওয়ার ক্ষমতা শুধু চৌধুরী পরিবারের আছে, মনে থাকবে? জি মনে থাকবে। আয় যা, হাট, মাথা নিচু করে হাঁটবি। হাজির কথা না। আম্মা, আফামনি চলেন। আমি এক ডোজ দিয়ে দিলাম, আর আপনারা যে প্রেসক্রিপশন দিছি ওই অনুযায়ী ওষুধগুলি খাইবেন, ঠিক আছে? টাকা একবারে দিয়েন, যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আইছিলে যাও, ডাক্তার সাহেবকে যাই বলো চৌধুরী বাড়ি থেকে আজমল চৌধুরীর স্ত্রী আর তার কন্যা এসেছেন। জি জি, আমি আপনাদেরকে চিনি। চেনাটা হচ্ছে ন্যায্য আর অচেনাটা হচ্ছে অন্যায্য। তুমি এই গ্রামে বাস করবা আর আমাদেরকে চিনবা না, তা তো হয় না। জি, আপনারা বসেন। না, এটা সত্য, আপনি ন্যায্য কথা বলছেন। এই ছেলে, বেশি কথা বললো না, যাও তোমার ডাক্তারকে ডেকে নিয়ে আসো। জি, আমি ডাক্তার ইব্রাহিম খলিল, বিএসসি এইচএমবি। এই ছেলে, তুমি কি বলো? তোমার নামটা এমন কেন, বুড়া বুড়া লাগে? না, ছোটবেলা থেকে আমার নাম ইব্রাহিম খলিল, আমার বাবা রাখছে। কিন্তু এই বয়সে তোমার এত নাম ডাক কিভাবে হলো বলো তো? না, সেটা তো খুব সহজ। আমরা কি বলো তুমি? খুব সহজ? ছেলেটা বলে কি? না, মানুষকে ঠিক মতো চিকিৎসা আর ওষুধ দিতে পারলেই তো হইল। বুঝছি, এখন আর কথা না বলে কাজ শুরু করে দাও। না ঠিক আছে, কাজ তো শুরু করবো, চিকিৎসা। কিন্তু রুগীটা কে? রুগী আবার কে? আমার মেয়ে বর্ণালী। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। আপনারা তাহলে একটু পাশে গিয়ে বসে। কেন? আমরা পাশের রুমে যেয়ে বসবো কেন? আমরা থাকলে অসুবিধা কি? না, অসুবিধা তো আছে, এমন কিছু কথা থাকে যে ডাক্তার আর রুগী থাকাটাই শ্রেয় আর কি, ভালো। এখানে অন্য কেউ না থাকলেই ভালো হয়, রুগীও সাবলীল ভাবে বলতে পারে, আমিও খুব সহজভাবে জিনিসগুলো শুনতে পারি। ও আচ্ছা ঠিক আছে, আমরা যে চৌধুরী বাড়ি থেকে আসছি কথাটা মাথায় রেখে চিকিৎসা শুরু করবা, মনে থাকবে? জি জি জি, আমি কথাটা মনে রেখেই রোগীর চিকিৎসা। দেন। কে দেব?
আপনার হাতটা দেন। কেন? আপনার হাতটা ধরবেন। কেন হাত ধরবেন কেন? আপনার হাতে নাড়িটা দেখবো, নাড়িটা। ঠিক আছে, না দেখেন, ভালো করে দেখেন, দেখেন। হার্টবিট তো মনে হয় বেশি। একটু আগেই হার্টবিট ভালোই ছিল, আপনি হাতটা ধরার পর থেকে মনে হচ্ছে একটু বেড়ে গেছে। তাই না? অবশ্য আমারও মানে আপনার হাত ধরার পরে আমার বুকের ভিতরেও কেমন জানি একটু ধরফর করতেছিল। তাইলে আর আপনি আমার কি চিকিৎসা? চিকিৎসা হবে। মোশন করছে রে। এই তুই কি গঞ্জে গেছিলি? ইব্রাহিম ডাক্তারের চেম্বার কি খোলা? দোকান বন্ধ করে ডেলিভারি দিকে গেছে। ও আচ্ছা ঠিক আছে। ডাক্তার সাহেব, কি হয়েছে? আপনি আমার সাথে জলদি চলেন। আরে কোথায় চলবো? কি জন্য চলবো? কার কাছে চলবো? কেন যাবো? আরে ঘটনা তো একটা ঘটে গেছে গা। কিসের ঘটনা ঘটছে? আরে বর্ণালয় আফা তো ফিট খেয়ে গেছে। আপনি আমার সাথে চলেন, আম্মা তো আমার বইলা দিচ্ছে আপনার যে জায়গায় পাই আমি যেন ধরে লয়ে যাই। তাই? হ্যাঁ চলো তাহলে। চলেন চলেন, আমি যাইতেছি, আপনি চলেন। আম্মা, ডাক্তার সাহেব আইছে। আম্মা, আসেন 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 আসেন। আম্মা, এই যে চলে আইছে। আম্মা, আম্মা, ডাক্তার সাহেব চলে আইছে। ডাক্তার সাহেব, আম্মা বসে। সমস্যা কি? বাবা ইব্রাহিম, তুমি দেখো না হঠাৎ করে আমার বন্যা কেমন অজ্ঞান হয়ে গেছে। কি ঘটনা কি করছিল? ও কেমন যেন উল্টা পাল্টা কথা কইতেছিল, কথা কইতে কইতে জ্ঞান হারায় ফেলাইলো। উল্টা পাল্টা কথা বলতেছিল? আপনার কিছু খুলে টুলে কিছুই বলে নাই? না বাবা। খালাম্মা কিছু মনে করেন না, অনেক সময় আসছে যে মানে অনেক কথা বলতে পারে না বাবা মার সামনে। আমি একটু ওর সাথে পার্সোনালি কথা বলি, মানে আপনার একটু গেলে আমি একটু কথা বলতাম আর কি। কিছু আচ্ছা বাবা, তোরা চল চল। আসেন। সবাই চলে গেছে, চোখ খুলতে পারো। ঘটনা কি? এরকম নাটক করলে কেন? আপনারা দেখতে খুব ইচ্ছা করতেছিল তাই। এটা কি ঠিক হয়েছে? ঠিক না বে ঠিক তার আমি কি জানি। এরকম আর করো না, ঠিক আছে? আচ্ছা, কিন্তু আবার কিন্তু কেন? একটা শর্ত রাখতে হবে। কি শর্ত? আগে বলেন যে আমার শর্ত আপনি মানবেন। আগে শুনি, তারপর দেখা যাবে। আমার কথা আপনাকে মানতেই হবে, তা নাহলে আপনি বিরাট বিপদে পড়ে যাবেন। বিপদ? আচ্ছা ঠিক আছে, বলো কি শর্ত তোমার? আপনি প্রতি সপ্তাহে অন্তত একদিন হলেও আমার দেখতে আসবেন, আসবেন না? আচ্ছা ঠিক আছে, আর এই ধরনের অ্যাক্টিং করবে না, ঠিক আছে? খালাম্মা কই কই আছেন আপনি? একটু আসেন তো খালাম্মা। বাবা কি হয়েছে? আমার বন্যা কেমন আছে? না তেমন কিছু হয় নাই, ওই একটু মাথা টাথা ঘুরে পড়ে গেছিল আর কি, এমনি ঠিক আছে। কিন্তু সবাই যে বলে তুমি অনেক ভালো ডাক্তার, তাহলে আমার বন্যা ভালো হইতেছে না কেন? না আগের অসুখ তো ভালোই গেছে। তাহলে এটা কি?
এটা এটা অত জটিল না, অসুখের মতনই রোগ, এটা ঠিক হয়ে যাবে, নতুন অসুখ আর কি। নতুন অসুখ? কি বলতেছো বাবা? তো নতুন অসুখটার নাম কি? অসুখটা তেমন এটার নাম নাই, মানে এক ধরনের দুর্বলতা থেকে এরকম হয় আর কি। কি যেন, মানে এটা বললো আপনি বুঝবেন না, এটা এক ধরনের দুর্বলতা থেকে হয়। থাক, না বুঝলে বলার দরকার নাই, তুমি শুধু বলো, আমার মেয়েটা ভালো হবে তো? না না, হবে না কেন, অবশ্যই হবে। আপনি নিশ্চিন্তে আমার হাতে ছেড়ে দেন, আমি দেখতেছি ভালো যাবে। তোমার কথায় বড় শান্তি পাইছি বাবা। আমি তাহলে একবার করে আইসা আমি বন্যারে দেখে যাব, কারণ আগের রোগটাও তো ছিল জটিলই, এখন আবার কোন দিকে টার্ন করে বোঝেন না, একটু চেক আপের মধ্যে রাখতে হবে। ঠিক আছে বাবা, তুমি যদি মনে করো যে প্রতিদিন আসতে হবে তাহলে প্রতিদিনই আসবা। কিছু বললা বাবা? না খালাম্মা, ওই আমি দেখি সপ্তাহে এসে একটু চেক করবো না, আমি আসবো না। মা, মা। কি মা? বসুন খালাম্মা, আপনি বসুন। আমি তাহলে যাই, আর আপনি আর একটু ওই যে দুধ টুধ ডিম খাওয়ায়েন, একটু টায়ার্ড আছে। ঠিক আছে, ঠিক আছে, যাই তাহলে। ধলা, ডাক্তার সাহেব একটু আগে দে। জি জি। ওয়ালাইকুম সালাম। মা চিন্তা করিস না, ডাক্তার সাহেব কইছে কোনো অসুবিধা নাই, খাওয়া দাওয়া ঠিক মতো করলে হয়ে যাবো। বিকালবেলা রেডি থাকবা, তোমার আমি ডাক্তারের কাছে নিয়ে যাব। আমারে কেন? আমার আবার কি হয়েছে? তোমার কানে সমস্যা হয়েছে। আমার কানে সমস্যা? এই মিথ্যা কথা তোমারে কে বললো? কেউ বলে নাই, এমনিই বোঝা যায়। যে কথা আমার কানে আসে সে কথা তোমার কানে পৌঁছায় না। যা বলার পরিষ্কার করে বলেন। আপনার এই জিলাপির প্যাচের মতো কথাবার্তা আমার খুব অপছন্দ। এই মেয়ে সম্পর্কে তোমার কোনো কথাই কানে আসে না, এই কথা আমি কেমনে বিশ্বাস করি? ও, এইবার বুঝছি, সমস্যা আমার কানে না, সমস্যা হচ্ছে তোমার। তবে দুই কানের না, এক কানের সমস্যা, আর আমার দুই কানে পরিষ্কার। কোনো কথা আমার এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বাইরে যায়, আর তোমার তো এক কানের সমস্যা, এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বাইরে যেতে পারে না, আটকায় যায়। তার মানে কথা হইলো তুমি আমার কোনো কথা বিশ্বাস করলা না? না না, বিশ্বাস করি না। আমার মেয়ে এরকম একটা কাজ করতে পারে, এ কথা আমি বিশ্বাস করি না। বুঝতে পারছি, পুরাটাই আমি বুঝা ফেলাইছি। মেয়ে সম্পর্কে তোমার কোনো ভূমিকা নাই। ঠিক আছে, সমস্যা যখন আমি আবিষ্কার করছি, সমাধান আমি করব। সম্ভব না। কেন সম্ভব না? কারণ তুমি আমার আব্বাকে চেনো না, আমি চিনি। আমার আব্বা দরকার হলে কেটে কেটে নদীতে ভাসায় দিবে, তাও তোমার সাথে আমার বিয়ে দেবে না। কেন দিবে না? কেন? আমার কি অপরাধ? আমি কি কোনো অন্যায় করছি? আমি কি চোর, গুন্ডা, বদমাইশ? আমার কি যোগ্যতা নাই? একজন হোমিওপ্যাথি ডাক্তার কোনোদিন একজন জমিদার মেয়ের যোগ্য হতে পারে না, তুমি বোঝো না কেন? কিসের জমিদারি? জমিদারি প্রথা তো কবেই চলে গেছে। আর জমিদার তো আসলে তোমার দাদার বাবাই, এখন জমিদারি প্রথা আছে। আর সেই জমিদারি এখনো তোমরা ধরে রাখছো? হ্যাঁ, কথাই আছে না, নদী মরে গেলেও তার ঠিকানা কিন্তু ঠিকই রেখে যায়। ঠিকানা রেখে গেল, সেখানে পানি থাকে না, আর পানি হলো প্রাণ। যেখানে পানি নাই সেখানে প্রাণও নাই। প্রাণ না থাকলে কি হবে? দেমাগ কিন্তু ঠিকই আছে। তাই? কিন্তু আমি সেই দেমাগ ভেঙে দেব। দেমাগ ভাঙবেন আপনি?
আপনি আমার হাসাইলেন। আচ্ছা কেমনে ভাঙবেন আমার একটু বলেন তো। কেমনে আবার? তোমাকে আমি বিয়ে করব, বিয়ে করে তোমার আব্বার দেমাগ ভেঙে দেবো। আমার কিন্তু এবার সত্যি সত্যি ভয় করতেছে। কিসের ভয়? কেন? আমার মনে হয় আব্বা সবকিছু জেনে ফেলছে। তাই? কি ব্যাপার, হাসতেছো কেন? না, বলতেছি প্রেম প্রীতি ভালোবাসা এগুলো আসলে ঢাইকা রাখা যায় না, ছাই চাপাতে রাখা যায় না। একদিন একদিন তো জানবেই। গুপ্তচর তো এখানে এসে হাজির। গুপ্তচর মানে কে? তোমার বাড়ির লোক, মিস্টার ধলা মিয়া। কই কই? হাই হাই, তাহলে এখন কি হবে? ও তো বাড়ি যে আব্বার সব কথা বলে দেবে। বাবুদার ওর দিকে তাকানোর দরকার নাই, আমি তোমার যেটা বলবো সেটাই করবা। ঠিক আছে, বুঝছি। আরামে দাঁড়াও, সোজা হবে। আরামে দাঁড়াও, হাত দুটো উপর উঠাও, আবার নামাও, আবার আবার নামাও। প্রতিদিন খালি পেটে আর তোমার এরকম খোলা জায়গায় ব্যায়ামটা করতে হবে, ঠিক আছে? কি ব্যাপার আপামনি? আব্বাজান আপনারা ডাকে। আচ্ছা ঠিক আছে, তুমি গিয়ে বলো যে আমি ওই যে ডাক্তার সাহেব আমরা ব্যায়াম করাচ্ছে তো শরীর চর্চা, ওটা শেষ করে আমি আসতেছি। ঠিক আছে। আচ্ছা এভাবে আর কতদিন? সেটাই, সেটা আমিও বুঝি বর্ণালী, এভাবে আর কতদিন? তাহলে এখন কি হবে? এটা বন্যা, তুমি কি টের পাইছো, বুঝতে পারো আমি তোমাকে কি পরিমাণ ভালোবাসি? আমি বুঝতে পারি। তোমার সাথে আমার বিয়ে না হলে তোমার কি হবে আমি জানি না, কিন্তু আমার কি হবে সেটা শুধু উপরওয়ালাই জানে। এমন হইতে পারে আমি পৃথিবী ছেড়ে চলে যেতে পারি। চুপ, এরকম কথা আর কোনোদিনও মুখে আনবেন না। তুমি ছাড়া আর কে আছে বন্যা আমার? মানে ছাড়া তো আমি কিছু কল্পনাই করতে পারি না এখন। তোমার তো কেউ নাই, তুমি বেঁচে গেছো, কিন্তু আমার তো সব আছে, সব থেকেও আমার কেউ নেই। মা বাপ আত্মীয় স্বজন সবাই এখন আমার শত্রু। তোমার কিছু একটা উপায় বের করাই লাগবে। আমার মাথায় তো এখন একই চিন্তা, আমার আসলে ডিসপেন্সারি তো ঠিকভাবে মন বসে না, জানো। আচ্ছা আমি এখন যাই, তা নাহলে আব্বা মা আবার উল্টাপাল্টা কি ভেবে বসে থাকবে। আচ্ছা ঠিক আছে, কালকে তুমি এই সময় এখানে চলে আসো, আমি একটু ভাবি। হ্যাঁ যাও। কিরে বর্ণালীরে পাওয়া গেল? আছে আব্বা। আছে মানে কোথায় আছে? কই থাকবো, ওই যে বাগানে আছে। বাগানে সে কি করে? ব্যায়াম করে। ব্যায়াম কি একলা করে না সাথে কেউ আছে? আছে তো, ওই হারামজাদার সাথে আছে। ডাক্তার? তা নয় তো কি, ওই হারামজাদারই তো ব্যায়াম শিখায়। ভালো, ব্যায়াম করা তো স্বাস্থ্যের জন্য ভালো, খুব ভালো। তোর আম্মা কই? আম্মা তো মনে হয় ঘরেই আছে। বর্ণালী বাড়ি আসলে আমার সাথে দেখা করতে বলবে। জি আব্বা। বাহ বাহ বাহ, তুমি তো সুন্দর শুয়ে শুয়ে ঘুমাইতেছ। শুয়ে শুয়ে ঘুমাবো নাকি দাঁড়ায় দাঁড়ায় ঘুমাবো? আমি তো আর ঘোড়া না যে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাবো। আরে বাবা, তুমি শুয়া শুয়া ঘুমাও না দাঁড়ায় দাঁড়ায় ঘুমাও, আমার কাজ আমি ঠিকই করব। আচ্ছা কি হয়েছে কত? কি আর হইব, তোমার মা এত ব্যায়াম করতেছে, যোগ ব্যায়াম, বিয়োগ ব্যায়াম, আরো কত কি। ভালো কাজ করতেছে তো, আমারও করা দরকার। ফিগারটা না দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। তোমার মেয়েরে কে ব্যায়াম শিখাইতেছে জানো তো? ওই হোমিওপ্যাথিক ডাক্তার। তা তোমারে আবার ব্যায়াম কে শিখাইব? এইসব কি যাতা বলতেছো? আমার কথা যখন তোমার বিশ্বাস হয় না, তখন তুমি বাড়ির চাকর বাকর ডাইকা শোনো।
যদি তাদের কথা বিশ্বাস না হয় গ্রামের চাষা পোষা ডাকো, তাদের কথা শোনো, সবাই জানে, সবাই বিশ্বাস করে, খালি তুমি বিশ্বাস করো না। বন্যা এখন কোথায়? আমি এইখানে মা। তুই কি দাঁড়ায় দাঁড়ায় আমাদের কথা শুনছিস? আমার এরকম বদ অভ্যাস নেই মা। শুনলে ভালোই হইতো, আমার আর দ্বিতীয়বার বলতে হইতো না। না শুনলেও আমি আন্দাজ করতে পারতেছি যে তোমরা দুজন কি বলতেছিলা। তা তো পারবাই, কারণ চোরের মনে সবসময় পুলিশ পুলিশ ডাক থাকে। যা বলার বলেন, এত ঘুরাই পেঁচাই কথা বললেন না। আমি সেই কথাই কইতে চাই, ওই হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে তোর কিসের সম্পর্ক? কি আবার সম্পর্ক? তার সাথে আমার জীবন মরণের সম্পর্ক। এই, কি বললি তুই? আরেকবার কত? বললাম তো, জীবন মরণের সম্পর্ক। শুনলো তো, এবার শুনলো তো তোমার মেয়ে কি বললো? সি সি সি, তোর রুচি জ্ঞান দেখে আমি অবাক হয়ে যাই। এখানে সিসি করার তো কিছু নেই মা। একজন ডাক্তারের সাথে রোগীর এরকমই তো সম্পর্ক থাকে। তোমরা কেন বুঝতে পারতেছো না? আমি এটাই তো বুঝতেছি না। আফা খারান। কি হইতেছে ধলা? আফা আপনি বাইরে যেতে পারবেন না। বাইরে যেতে পারবো না মানে? বাইরে যেতে পারবেন না মানে বাইরে যেতে পারবেন না। আপনি এখন থেকে কোথাও যেতে পারবেন না। আপনার আটকানো আমার ডিউটি। তোমার এই ডিউটি পালন করতে বলছে কে? আমি ওর এই ডিউটি পালন করতে পারছি। কারণটা জানতে পারি আব্বা? আমি তোমার সাহস দেখে অবাক হই। তোমার এত বড় স্পর্ধা হয়েছে যে তুমি আমার মুখের উপর কথা বলো। মুখের উপরে কথা বলি কি নিচে কথা বলি সেটা বিষয় না। বিষয় হচ্ছে আমি ন্যায্য কথা বলি কিনা সেটা দেখ। একদম একটা টু শব্দ করবা না। এ আজমত চৌধুরী ন্যায় অন্যায়ের ধার ধারে না। আমি যেটা করতে বলবো সেটা ন্যায়, আর আমি যেটা করতে না বলবো সেটা অন্যায়। যাও করে যাও। আমি যাবো ঠিকই, কিন্তু ঘরের ভিতরে না, বাইরে। যাও যাও বলছি আমি, যাও যাও করে। আবা বলে আপনি ঘরের ভিতরে থাকবেন। আবা দরজা লাগাই দিচ্ছি, তালা মেরে দে। আপা বলে আপনার খাবার দাবার যা লাগবে আপনি আমার বলবেন, আমি আপনারে দেবো। আব্বা, আব্বা দরজা খোলেন আব্বা। ধলা, ধলা গেট খোলো, দরজা খোলো ধলা। তালা দিচ্ছ কিসের জন্য? দরজা খোলো মা, ও মা দরজা খোলো। এভাবে আর কতদিন মেয়েটারে আটকে রাখবা? বেশি দিন না, 5 দিন, 120 ঘন্টা। তারপর তারপর কি হইব? পীরগঞ্জের রাশেদ চৌধুরীর ছেলের সাথে আমি তোমার মেয়ের বিবাহ চূড়ান্ত করেছি। আগামী শুক্রবার ছেলে সহ তারা আসবে। বিয়ে কি ওই দিনই? হ্যাঁ, বিবাহ ওই দিনই হবে। হুজুর ডাইকে আমি বিবাহ দিব, তারপর কাজী আইনা রেজিস্ট্রি করাবো। আমি কোনো রিস্কের মধ্যে নাই। তারপর ধুমধাম কইরা সুযোগ সুবিধা বুঝা মেয়ের আমি তুলে দিয়ে দিব। মেয়েটা তো খুব যন্ত্রণা করতেছে, তখন থেকে কিচ্ছু মুখে দিচ্ছে না। দুনিয়াতে সবচেয়ে কষ্টের জিনিস হইল ক্ষুধা। যতক্ষণ সহ্য করবে ভালো, যখন সহ্য করতে পারবে না
তখন ঠিকই সে খাইব। আর যদি একান্তই না খায়, ওইটা আমি দেব। আফামনি, আফামনি, আপনার লাগে কিছু খাবার লই আই, খান। খাইতাম, যদি খাবারের মধ্যে বিষ থাকতো তাহলে ঠিকই খাইতাম। সিসি আফামনি, আপনি এসব কথা কয়েন কন। তোলা, গেটটা খুলে দাও না। আফামনি, এই কাজটা আমি করতে পারবো না, আব্বা আমার মাইরা ফেলাইব। তুমি চাও না যে আমার ভালোবাসার কাছে আমি ফিরে যাই? হ চাই, কিন্তু আব্বা জান যে রাগে সম্ভব হইতো না। আব্বা টের পাবে না, আমি কাউরে কিচ্ছু করবো না। দাও না, গেটটা খুলে দাও না। তুমি না আমার বোন ডাকছো, আমি 2 দিন না খেয়ে আছি। তুমি কি চাও আমি না খেয়ে মরে যাই ঘরের মধ্যে? আপামনি, আপনি খান না বললা আমিও না খেয়ে আছি। ঠিক আছে, আমি আপনার সবকিছু করে দেবো, কোনো সমস্যা নেই। তার আগে আপনি খায়া লন। গেট না খুললে আমি খামু কেমনে? গেটটা খুললো। আপনি খায় না আপামনি। আরে আব্বা টের পাবে না, খুলো না। আচ্ছা ঠিক আছে, আমি সবকিছু করবো। আপনার লাগে আমার অনেক মায়া লাগে আপামনি, আপনার কষ্টটা আমার সহ্য হয় না। আপনারা অনেক অনেক ভালোবাসি, সেই ছোটবেলা থেকে আপনারা আমি দেখতেছি। আমিও চাই আপনি সুখী হন, আপনার ভালোবাসার মানুষের আপনি পান, কিন্তু আপনার ভয়ে তো আমি কিছু করতে পারতেছি না। ঠিক আছে, আমি ব্যবস্থা। কারে চাই? বন্যালীর কাছে আসছি। কি বললে তুমি? আমি তো ডাক্তার, ওকে দেখার জন্য আসছি। ছিলে তুমি, গতকাল পর্যন্ত বন্যার ডাক্তার ছিলে, আজ আর নেই। আমি বন্যার জন্য অন্য ডাক্তার রেখেছি। এই যে এখানে তোমার 1 মাসের ভিজিটের টাকা। কি হলো? ডাক্তার সাহেব আসুন। ডাক্তার সাহেব খারান, আপনার জন্য আপনি মনে দিছে। ডাক্তার সাহেব, আপনি কিন্তু রাতের বেলা ঠিক টাইমে চলে আসেন। আমি থাকবো, আপা মনের পৌঁছানো পর্যন্ত আমি থাকবো, আপনি কিন্তু আসবেন।
ভাইজান আপনারা এখন স্টেশনে যান, রাতের ট্রেনে ঢাকা যান, বাড়ি যান, কেউ টের পারবে না। আচ্ছা ঠিক আছে বলা ভাই, তুমি আমাকে দোয়া করো ভাই। ঠিক আছে ভাবনি যান, কেউ নাই তো না? আমি দেখতেছি। ট্রেন কখন আসবো? হ্যাঁ ট্রেন তো ঘন্টা দুয়ের মতো দেরি হতে পারে। 2 ঘন্টা? এই 2 ঘন্টা কি এখানে বসে থাকবো? হ্যাঁ অসুবিধা কি? আমার ভয় করতেছে যদি আব্বা কোনো মানুষজন পাঠায় দেয়। আরে না, তোমাদের কাছের স্টেশনে তো আমরা না, আমরা তো আরো অনেক দূরের স্টেশনে চলে আসছি, টেনশন করার কিছু নেই। এত দূর কেউ আসবো না। রেল মাস্টারের কাছে জিজ্ঞেস করেন না। জিজ্ঞেস করলে আরো সমস্যা, যদি আবার কেউ চিনা ফেলায় বলে দেয়। চুপচাপ বসে থাকি।
এখনো খালি পায়ে আছো? ওনার সাথে কথা বলে লাভ নাই, পাগল মানুষ, কিছু বোঝে না, খিদে লাগলে খালি খাইতে চায়। মনে আমি ধলা চিনতে পারছি না। বয়স হয়েছে তো, বয়স হয়েছে।